একটা হরফ করবে রহমাতুল লিল আলামিন বলেন। মুসলমান ভাইরা আমার, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم لا أقول ألف لام ميم حرف بل ألف حرف وميم حرف ولام حرف رحمة للعالمين বলেন মান قرأ حرفا من كتاب الله এই কোরআন সমূহতে যদি আমার কোনো উম্মত একটা হরফ করে ফালাহু হাসানা, তার জন্য রয়েছে কল্যাণ, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর এই কল্যাণটা হলো 10 গুণের 10 গুণ। আল্লাহ তাআলা আসমান থেকে যত কিতাব পাঠিয়েছেন সব কিতাবকে বলা হয় কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। তাওরাতকে বলা হয় কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। জাবুরকে বলা হয় কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। ইনজিলকে বলা হয় কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। সহিফায়ে আদম বলা হয় কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। কিন্তু একটা কিতাব যাকে বলা হয় কালামুল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবী রাসূলদের প্রতি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওরাত কিতাব দিয়েছেন বান্ডিল আকারে, সরাসরি আসমান থেকে লিখে বান্ডিল আকারে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বান্ডিল আকারে পাঠিয়ে দিয়েছেন। দিয়ে বলছেন, হে পয়গম্বর, নেন আপনার কিতাব দিলাম, আপনার এবার কিতাব আপনি পড়ে পড়ে কি করেন, আপনার উম্মতকে আপনি হেদায়েত করেন। এভাবে বান্ডিল আকারে আসছে কিতাব থেকে। কিন্তু এই এমন এক কিতাব, যে কিতাব আল্লাহ তাআলা আমার রাসূলের উপর অল্প অল্প করে সরাসরি ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা নাযিল করেছেন। যখন তাওরাত কিতাব নাযিল হয়েছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর বান্ডিল আকারে আসছে, সরাসরি আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখিত লেখা পয়গম্বরের নিকট পাঠিয়ে দিয়েছে। ইনজিল লিখিত আসছে, জাবুর লিখিত আসছে। এ মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, একটু কথা গভীর মন দিয়ে শুনবেন। সব কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কিতাবগুলো লিখিত আকারে পাঠাইছেন। এমন এক কিতাব আমার হাতের মধ্যে, যেই কিতাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের উপর অল্প অল্প করে নাজমান 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 অল্প অল্প করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের উপর নাযিল করেছেন। মুসলমান ভাইরা আমার রাসূলের উপর যখন কোরআন নাযিল হয়, আল্লাহর রাসূলের উপর যখন আয়াত নাযিল হয়, আল্লাহর রাসূল আয়াতে শুধু পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহর রাসূল শুধু মুখস্থ করার চেষ্টা করে, কারণ আমার রাসূলের চিন্তা হলো, কারণ আমি যদি এই আয়াত যদি ভুলে যাই, আমার উম্মত এই আয়াত থেকে বঞ্চিত হয়ে যাবে। কারণ অন্য অন্য কিতাবগুলো নবী রাসূলদের উপর কিতাব লিখিত আসছে, কোনো অংশ হারায় যায় নাই। অন্যান্য কিতাব রাসূলদের উপর লিখিত আসছে, কোনো কিতাব ছিঁড়ে যায় নাই। এবার আমার উপরে তো আল্লাহ তাআলা লিখিত আকারে পাঠান নাই। আমি যদি একটা আয়াত ভুলে যাই, একটা হরফ ভুলে যাই, মুসলমান ভাইরা আমার নবী চিন্তা করতো আমার উম্মত এই আয়াত থেকে বঞ্চিত হবে। আল্লাহ রাসূল শুধু পড়ে, বেশি বেশি শুধু পড়ে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হে পয়গম্বর আমার, আপনার এত পেরেশানি হওয়ার দরকার নাই, এত পেরেশানি হবেন না, এত আপনার পড়া লাগবে না। আমার কোরআন আপনি এত বারবার পেরেশানি করে, এত কষ্ট করে মুখস্থ করা লাগবে না। আমি আল্লাহ আপনার কলবের ভিতরে আমি লিখে দিতেছি, আমি আল্লাহ আপনার কলবের ভিতরে লিখে দিচ্ছি, আপনি ভুলবেন না। ও পয়গম্বর, লা তাহনাতু মির রাহমাতিল্লাহ,
ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। কোন আল্লাহর বান্দা যদি ভাবে এই কোরআনের মধ্যে ভুল আছে, সন্দেহ আছে, সন্দেহের কোনো অবকাশ আছে, আল্লাহর কসম করে বলি তার পুরো শরীর থেকে ঈমানটা চলে যাবে। কথা বলুন ঠিক কিনা? এটা আল্লাহ তাআলা এমন এক কিতাব যার শুরুতে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলেন, হে কাফের মুশরিকের দল, হে দুনিয়ার মানুষ, এটা আমি এমন এক কিতাব নাজিল করেছি তোমাদের উপর যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। এই কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন। আবার আল্লাহ তাআলা বলেন এই কিতাব আমি আল্লাহ নাজিল করেছি দুনিয়ার কেউ রক্ষা, এই দুনিয়ার কেউ হেফাজত করার দায়িত্ব নেওয়া লাগবে না। এই কোরআন রক্ষা করার জন্য দুনিয়ার কেউ দায়িত্বভার নেওয়া লাগবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা বলে আমার এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআনের দায়িত্বভার আমি আল্লাহ নিজে নিয়েছি। মুসলমান ভাইরা রে আমার, এই কিতাব দুনিয়ার কেউ রক্ষা করা লাগবে না, রক্ষা একজন করবে। চিল্লায়া বলো তার নাম। এই কোরআনের হেফাজতকারী কে? একটু আওয়াজ দিয়ে বলুন কে? এই কোরআন হেফাজত করবে কে? এই কিতাব কখনো হারায় যাবে না। এই কিতাব আমাদের কাছে দেখতেছেন এটা একটা কপি। এটা কি? এটা একটা কপি। মূল কপি কোথায় রাখা আছে জানেন? লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ তাআলা এটা মূল একটা কপি কোথায় আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছেন? লৌহে মাহফুজের মধ্যে। এই কিতাব আল্লাহ তাআলা আমাদের উপরে নাজিল করেছে। মুসলমান ভাইরা রে আমার বন্ধুগণ, এই কিতাব দুনিয়ার কেউ রক্ষা